চোখের হেফাজত করো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়ে এমন সুন্দর কর্মের উদ্দীপনাময় শরীর, স্বাস্থ্য, যৌবন, আব্বা নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ গান দেখতে দেখতে একটি সুন্দর জীবন, একটা সুন্দর হায়াত নষ্ট করে দিও, নষ্ট করে দিও। তুমি নষ্ট হয়ে গেলে এই পৃথিবীতে কেউ ফিরে তাকাবে না। ব্যর্থ মানুষের দিকে কেউ তাকায়, ব্যর্থ ফালতু লোকের দিকে কেউ তাকায়। আমার জীবনের চেষ্টা এটা, আমাদের সবাই জানে, আমার সাথে যারা সম্পৃক্ত গণে, আমার জিন্দিগির এটা মেহনত যে কিশোর যুবকরা আল্লাহর দিকে ফিরবে, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহমুখী হবে। আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে, আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা বল? আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা? কোরআন শরীফে একটা আয়াত আছে, সাংঘাতিক কলিজা ছেঁড়া আয়াত, আমার এটা বেশি মনে হয়, আমি অনেকবার বলছি। কোরআনুল কারীমের একটা আয়াত আছে সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ তাআলা 10 বার, এক সূরার মধ্যে 10 বার আল্লাহ একটা কথা বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম, 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 এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে। বলার পর শেষ, এই সূরার শেষ আয়াতটা আল্লাহ তাআলা একটা কথা বলছে, বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে? বুঝেননি? আমি আর কতবার বললে তুমি মানবা? আমার কথা আমি আর কতবার বলতাম, আমি আর কতবার বলতাম বলে? এই জন্য ভাইয়া ভেবে দেখেন, ইনসাফ করে দেখেন। তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি? তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায়। আল্লাহ কি করতে চায়? আল্লাহ ক্ষমা করতে চায়, আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায় মূলত। এই জন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তাআলার এই সুযোগকে সামনে রেখে চলেন। আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে। মাফ করবে কিনা বলেন? আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটা সবসময় বলে, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন? তওবা। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, ব্যবসায়ী ভাই, বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেককে বলি ভাইয়া, প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে। আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুনাহ থেকে মাফ চেয়ে নতুন করে, নতুন উদ্যমে, আখিরাতের ফিকিরে নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা একটু হাত উঠাও, হাত উঠাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। হাত নামো। তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, আমার কলিজার 2টা আবেগ। একটা হলো তুমি সর্বোচ্চ, তুমি শক্ত সামর্থ্য যুবক, তোমার রোগ ব্যাধি কম, তুমি সুস্থ সবল, তুমি হিম্মত করে অ্যালার্ম দিয়া পারো, যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো। আমি আবদার করলাম, আব্বা তোমারে বললাম, আমি তোমরা যদি নিয়ত করতে পারো, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে। সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান, ওইখান থেকে যুবক, বাংলা ভাষী যুবক জানাইছে, হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একটা সবচেয়ে আমাদের মহব্বতের একটি উপজেলা চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় 13টা ইউনিয়ন,
একটি উপজেলায় 13টি ইউনিয়নে গত 15ই জানুয়ারি, এই মাসের 15ই জানুয়ারি 14 তারিখ আমি সেখানে ছিলাম। 15ই জানুয়ারি বাদ ফজর সকাল 6টায় ফজরের জামাত ওই অঞ্চলের পুরো উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে আমরা মাহফিল দিছিলাম, ফজর ক্যাম্পেইনের মাহফিল। পুরা সন্দ্বীপের 13 ইউনিয়নের কিশোর যুবক ছেলেরা যারা ফজর পড়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওইখানকার ছেলেরা উদ্যোগ নিয়ে ফজরের পরে বয়ান। আলহামদুলিল্লাহ আমি নিজে 13টা ইউনিয়নের নাম ধরে ধরে হাজিরা ডাকছি। আল্লাহর কসম 13 ইউনিয়নের আলাদা আলাদা কিশোর যুবক ফজরের মুসল্লি হাত উঠাইছে। 13টা ইউনিয়ন, পুরা মাঠ, হাই স্কুলের মাঠ পুরা। ফজর বাদ বয়ান করছি 2-2.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়ে এমন সুন্দর কর্মের উদ্দীপনাময় শরীর, স্বাস্থ্য, যৌবন, আব্বা নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ গান দেখতে দেখতে একটি সুন্দর জীবন, একটা সুন্দর হায়াত নষ্ট করে দিও, নষ্ট করে দিও। তুমি নষ্ট হয়ে গেলে এই পৃথিবীতে কেউ ফিরে তাকাবে না। ব্যর্থ মানুষের দিকে কেউ তাকায় না, ব্যর্থ ফালতু লোকের দিকে কেউ তাকায় না। আমার জীবনের চেষ্টা এটা, এই আমাদের সবাই জানে, আমার সাথে যারা সম্পৃক্ত করে, আমার জিন্দিগির এটা মেহনত যে কিশোর যুবকরা আল্লাহর দিকে ফিরবে, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান আল্লাহমুখী হবে। আমি গত বছর 2025 সালে আমাদের মাদ্রাসা যে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতিতে প্রায় 500 স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা স্কুল কলেজের ছেলেদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ, এই আজকেও দেখছি, এই পর্যন্ত যত জায়গায় এই ছেলেদেরকে আমরা পরে দেখছি, প্রত্যেকের ব্যাপারে খবর পাইছি যে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমার ফিকির এটা, আমি আমার মাদ্রাসায় 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম, আমি জায়গা কিনছি একটা বড় এরিয়া, 118 শতক জায়গা। এই জায়গায় 2টা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, একটা বাচ্চাদের মাদ্রাসা, আরেকটা হলো এই সর্বস্তরের কিশোর যুবক নওজোয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী যেই কোনো মুসলমান বছরের যেই কোনো দিন যেটুকু সময় যার হাতে আছে এতটুকু সময় নিয়ে সে আসবে, দিন শিখবে। এই এখনো চট্টগ্রামের প্রায় 6 জন ছেলে আমাদের মাদ্রাসায় আছে, ওরা এই 3 দিনের জন্য আসছে, বলছে যে হুজুর আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত শিখতে আসছি, আগামীকালকে তারা আবার চলে যাবে। যেটুকু সময় হোক, যার 3 দিন, 1 দিন, 2 দিন, আপনাদের কাছে আহ্বান জানাইলাম, আপনাদের কাছে অনুরোধ জানাইলাম, এই কাগজটা, এটা আমার মাদ্রাসার একটা কাগজ, এই কাগজটা আপনাদের কাছে আমি দিলাম। যদি কারো সুযোগ হয়, আমার ওই মাদ্রাসার 118 শতক জমিতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা। এই 2,62,00,000 টাকা জমির মূল্য। আপনাদের কাছে আবেদন, যদি কেউ পারেন, যেদিন পারেন ওই দিন, অর্থাৎ এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, কারো না কারো মাধ্যমে আপনারা যদি কেউ পারেন আমাদের মাদ্রাসার এই জমিতে এক নামাজের মুসল্লা পরিমাণ যায় নামাজের মূল্য পরিমাণ 4,200 টাকা অংশগ্রহণ করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করবেন, পারলে দিয়েন, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। হতে পারে 4,200 টাকার কথা ভুলেও যাবেন, কিন্তু যদি আল্লাহ ওইখানে দ্বীনি প্রতিষ্ঠান করে তো ইনশাআল্লাহ আপনি কবরে থেকেও সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। কোম্পানিগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যে ব্যবসায়ীরা, যেই শ্রমিকরা এই মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যদি কেউ থাকেন আপনারা হাত উঠান তো। যাদের আয়োজন এই মাহফিল, মূল আয়োজক যারা, আপনারা একটু দাঁড়ান তো, একটু দেখি আপনাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো আছে, পিছনেও আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল।
আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আপনারা নিজেরা ঈমান আমলের উপরে থাকবেন। আল্লাহ আপনাদের আগামী দিনও এই মাহফিলখানা কায়েম করে দেন, দায়েম করে দেন।